আমার নিজের ঘরের, নিজের বাড়ির, নিজের আত্মীয়, নিজের বংশের অসংখ্য লোক এমন রয়েছে যারা এখনো নামাজই পড়ে না, যারা এখনো সত্যিকারে তাওহীদ বুঝে না, তারা এখনো সত্যিকারে সুন্নাহ বুঝে না, তারা শিরিক করে, বেদাত করে, শরীয়ত বিরোধী কাজ করে। এখনো অসংখ্য মানুষ, আমার আপনজন, আমার ব্লাড, যাদের উপর আমার অবদান রয়েছে, আমার উপরে যাদের অবদান রয়েছে, এরকম অসংখ্য মানুষ এখনো ইসলামী আন্দোলন বুঝেই না, ইসলামী আন্দোলনের সরাসরি বিরোধিতা করে। আমি কি করলাম? আমি আমার বংশের লোকদেরকে, আমার ঘরের, আমার বাড়ির লোকদেরকে এখনো বুঝাতে পারলাম না, এখনো দাওয়াত দিতে পারলাম না। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কারো গোলামি করা যাবে না, আল্লাহরই গোলামি করা লাগবে। দুনিয়াই শেষ নয়, পরকালের জীবনে চূড়ান্ত জীবন, পরকালের জীবনে চূড়ান্ত সফল জীবন। এই কথাগুলো এখনো বুঝাতে পারি নাই। এখনো কাউকে 5 মিনিট সময় নিয়ে আদর ভরা কণ্ঠে, সোহাগ ভরা কণ্ঠে, এখনো আদর দিয়ে, সোহাগ দিয়ে, সময় দিয়ে তাদেরকে বুঝাতে পারি নাই। এরকম আসি না নাই? ওদেরকে কে বুঝাবে? এই দায়িত্ব কার? এই দায়িত্ব কি আমাদের নয়? আপনারা কি আমার কথা শুনতেছেন? চট্টগ্রামের মানুষদেরকে বুঝাবার দায়িত্ব আপনার না, এটা অনেক পরে। আপনার ঘরেই তো এখনো বেনামাজি আছে, আল্লাহর আপনার ঘরেই তো এখন কিয়ামত দিনের বিরোধী লোক আছে। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার ছেলে তো ইসলামী আন্দোলন বিরোধী মিছিলের সে সদস্য। তা আপনি কিসের ওয়াজ করেন? কাকে আপনি ওয়াজ করেন? আপনি কোথায় দাওয়াতি কাজ করেন? গাছ যত বড় হয়, ছোট গাছ যদি পড়ে যায় শুধু ঢালপালাগুলো ভাঙে, গোড়াটা থেকে যায়। গাছ যদি বড় হয়, এটা উফড়াতে যেভাবে সময় লাগে, এটা যদি একবার পড়ে, এটা একদম গোড়া সহই উঠানো লাগে, ঠিক না? হযরত নূহ নবীর সময়ের পৃথিবীর সেই জালেমদেরকে আল্লাহ সমূলে একদম গোড়া সহ, শিকড় সহ পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিয়েছিল। সে আল্লাহ তো এখনো আছেন। এখন মনে হয় পৃথিবীতে আর জুলুম নাই। দীর্ঘদিন পর্যন্ত হযরত নূহ দাওয়াতি কাজ করছেন বিরতিহীনভাবে, কিন্তু জনগণ রিসিভ করছে না। মানুষদেরকে যতই সামনে ডাকে, মানুষ ততই দ্রুত গতিতে পিছনে দৌড়ায়। তো স্বাভাবিকভাবে একজন দাঈল আল্লাহর একটু মন ভেঙে যাওয়ার কথা, একটু স্বাভাবিকভাবে মনটা একটু হতাশ হয়ে যাওয়ার কথা, নিরাশ হয়ে যাওয়ার কথা। হায় রে আল্লাহ, এত পরিশ্রম করি, মানুষগুলো সহযোগী হয়ই না, কর্মী হয়ই না, মানুষগুলো একামতের দিনকে মেনে নেয়ই না, বরং বিরোধিতায় আরো বেশি করে। এই জন্য স্বাভাবিকভাবেই তো একটু মন কি হয়ে যাওয়ার কথা। আপনি কি আমার কথা বুঝতেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে সান্ত্বনা দিতে গিয়ে এই আয়াতগুলো নাযিল করেন। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহকে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ওহী পাঠালেন। ওহী তো অব্যাহত আছেই, কিন্তু দাওয়াতের ময়দানে জনগণ থেকে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে মানসিকভাবে যে একটু বিপর্যস্ত হয়ে গেলেন, তখনই এই ওহীটা পাঠালেন। ওয়া উহিয়া ইলা নূহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ নবীর প্রতি ওহী পাঠানো হলো, প্রত্যাদেশ জারি করা হলো, জারি করে বলা হলো আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা, ও নূহ, ইতিপূর্বে তোমার দাওয়াত যারা রিসিভ করেছে, তোমার দাওয়াত যারা কবুল করেছে, যারা ঈমান এনেছে, ঈমানদারদের সংখ্যা এই সংখ্যার ভিতরে সীমাবদ্ধ থাকবে। নতুন করে আর কেউ তোমার দাওয়াত কবুল করবে না। বুঝেন নাই? লান ইউমিনা
মিন কওমিকা, তোমার কওমের আর কেউ ঈমান আনবে না, কেউ আর কালিমা পড়বে না, ইল্লা মান কাদ আমানা, ইতিপূর্বে যারা ঈমান এনেছে এই সংখ্যাই চূড়ান্ত। নতুন আর কেউ কালিমা পড়বে না, নতুন আর কেউ তোমার সহযোগী হবে না। মন তো আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, যারা দাওয়াত রিসিভ করলো না সেই জালেমেরা দাওয়াত কবুল না করে যদি চুপচাপ বসে থাকতো তাও তো একটা কথা ছিল। কিন্তু এলাকার লোকেরা যারা দাওয়াত কবুল করলো না তারা চুপচাপ বসে থাকে নাই, বরং নূহ এবং ঈমানদারদের বিরুদ্ধে প্রতিদিন নতুন নতুন কর্মসূচি থ্রো করে। বুঝেন নাই কথা? প্রতিদিন চিরুনি অভিযান, প্রতিদিন আরো কি, বুঝেন নাই কথা? প্রতিদিন ভয়ানক ভয়ানক কর্মসূচি, প্রতিদিন ভয়ানক ভয়ানক তথ্য, সাইক্লোন আকারে, টর্নেডো আকারে, নার্গিস হারিকেন আকারে। ওই মাত্র অল্প কয়েকজন হাতে গোনা ঈমানদারদের বিরুদ্ধে শুধুমাত্র তথ্য সন্ত্রাস, বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রেখে যাচ্ছে। মনে হয় যেন এই মাজলুমদেরকে তারা দেশে থাকতেই দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, ওই জালেমেরা বিমা কানু ইয়াফআলুন, যে কর্মসূচি পালন করে, যে তৎপরতা চালায়, এই তৎপরতার শুনে, তৎপরতা দেখে তুমি মন খারাপ করো না। আল্লাহু আকবার বলবেন না? তুমি মন খারাপ করো না, নূহ আমি তো আছি। তুমি তো তোমার কাজ করছো না, তুমি তো আমার দেওয়া দায়িত্বই পালন করছো। তা আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি, দায়িত্বের বিনিময়ে তুমি যে জুলুম, নির্যাতন, অমানবিক অত্যাচার সহ্য করছো, আমি আল্লাহ কি এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব না? কথা বলে নিবে না? বর্তমান পৃথিবীর দাঈল আল্লাহ যারা, একামতি দ্বীনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যারা, ছাত্র অঙ্গনে হোক, মুরব্বী অঙ্গনে হোক, সারা পৃথিবীতে যারা, তাদের জন্য আয়াত থেকে শিক্ষণীয় হলো, দাওয়াতের ময়দানে কখনো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। মানুষ রিসিভ করুক আর না করুক, আজান দিয়ে যাওয়াই লাগবে, আজান দিতেই হবে। মানুষকে আল্লাহর পথে ডাকা অব্যাহত রাখাই লাগবে। আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে, দরদ ভরা কণ্ঠে, দরদ ভরা মন নিয়ে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া দিমাগ, আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহর দেওয়া জান এবং মাল খরচ করে বিরতিহীনভাবে দাওয়াতের ময়দানে তৎপরতা চালাতেই হবে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। কয়জন সহযোগী হলো এই সংখ্যা বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য বিষয় হলো আমি ময়দানে কতটুকু তৎপর থাকলাম। আপনারা কি আছেন এখানে? ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। আয়াতের এই অংশ দাঈল আল্লাহ যারা বর্তমান পৃথিবীতে একামতে দ্বীনের কাজ যারা করে, তাদের জন্য শিক্ষণীয় হলো, ইসলাম বিরোধীদের কর্মতৎপরতায়, কর্মসূচিতে কখনো ভেঙ্গে পড়া যাবে না। ভরসা লেখা রাখবে কার উপরে? যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই কণ্ঠকাকীর্ণ, এই ঝুঁকিপূর্ণ পথে এসে থাকেন, পা বাড়িয়ে থাকেন, এই দাওয়াতের ময়দানে যদি বুঝে শুনে এসে থাকেন, তাহলে বিরোধীদের, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধীদের তৎপরতায়, কর্মসূচিতে কখনো হতাশ হওয়া যাবে না। যেহেতু কাজটা আমার নয়, যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তার কাজ যেহেতু আমি করছি, ওদের বিরোধীদের সকল কর্মতৎপরতার, কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত তিনিই নেবেন। বুঝতেছেন আমার কথা? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা
ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হযরত নূহ দাওয়াতের ময়দানে যে কষ্ট করেছেন ওই সচিত্র প্রতিবেদনটা আল্লাহ সূরা নূহে ৭১ নম্বর সূরায় আলোচনা করেছেন। ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমি আমার কাউকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি, ও আল্লাহ, আমি আমার কওমকে তোমার পক্ষ থেকে দায়িত্ব পেয়ে দাওয়াত দিয়েছিলাম। কওমি আমার সম্প্রদায়কে, আমার এলাকার লোকদেরকে, আমার গ্রামের, আমার জনপদের লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম। সময়ের দিকে তাকাই নাই। লাইলা ওয়া নাহারা, দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার। তার মানে বিরতিহীনভাবে সব সময় দাওয়াত দিয়েছি। হাটে বাজারে, পথে প্রান্তরে, অলিতে গলিতে, শহরে গ্রামে, সর্বত্রই শুধু দাওয়াত, শুধু দাওয়াত, শুধু দাওয়াত। আল্লাহর কিছু বান্দা বর্তমান পৃথিবীতে এমন ছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশের এরকম কিছু দাঈ আল্লাহর জীবনীতে পাওয়া যায়। তারা ট্রেনের টিকিট কেটে উঠতেন, বাসের টিকিট কেটে উঠতেন, কিন্তু হকারেরা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পণ্য বিক্রি করে, ওই ট্রেনের বগিতে ওনারা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হকারের মতো আল্লাহর কোরআনের দাওয়াত দিতেন। অথচ তিনি টিকিট করে উঠেছেন, তার জন্য একটা সিট বরাদ্দ, ওই সিটে বসতেন না, বরং বিভিন্ন ছোটখাটো পণ্য যারা বিক্রি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে এই বগি থেকে ও বগি, যে বগিতে লোক সংখ্যা যত বেশি তাদের টার্গেট সেই বগিগুলো শুধু দাওয়াত, শুধু দাওয়াত, শুধু দাওয়াত। আমরা আজকের ময়দানে যারা আছি, আমার পরিবারের, আমার সমাজের, আমার বাড়ির, আমার বংশের, আমার আত্মীয় স্বজনের মাঝে এখনো সিংহভাগ মানুষ আছে যারা আল্লাহ নবী বুঝেই না। আপনার কি নাই এখানে? এরকম লোক আছে না নাই? আমি সহ আপনার এখানে যারা আছেন, আমার নিজের ঘরের, নিজের বাড়ির, নিজের আত্মীয়, নিজের বংশের অসংখ্য লোক এমন রয়েছে যারা এখনো নামাজই পড়ে না, যারা এখনো সত্যিকারে তাওহীদ বুঝে না, তারা এখনো সত্যিকারে সুন্নাহ বুঝে না, তারা শিরিক করে, বেদাত করে, শরীয়ত বিরোধী কাজ করে। এখনো অসংখ্য মানুষ, আমার আপনজন, আমার ব্লাড, যাদের উপর আমার অবদান রয়েছে, আমার উপরে যাদের অবদান রয়েছে, এরকম অসংখ্য মানুষ এখনো ইসলামী আন্দোলন বুঝেই না, ইসলামী আন্দোলনের সরাসরি বিরোধিতা করে। আমি কি করলাম? আমি আমার বংশের লোকদেরকে, আমার ঘরের, আমার বাড়ির লোকদেরকে এখনো বুঝাতে পারলাম না, এখনো দাওয়াত দিতে পারলাম না। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কারো গোলামি করা যাবে না, আল্লাহরই গোলামি করা লাগবে। দুনিয়াই শেষ নয়, পরকালের জীবনে চূড়ান্ত জীবন, পরকালের জীবনে চূড়ান্ত সফল জীবন। এই কথাগুলো এখনো বুঝাতে পারি নাই। এখনো কাউকে 5 মিনিট সময় নিয়ে আদর ভরা কণ্ঠে, সোহাগ ভরা কণ্ঠে, এখনো আদর দিয়ে, সোহাগ দিয়ে, সময় দিয়ে তাদেরকে বুঝাতে পারি নাই। এরকম আসি না নাই? ওদেরকে কে বুঝাবে? এই দায়িত্ব কার? এই দায়িত্ব কি আমাদের নয়? আপনারা কি আমার কথা শুনতেছেন? চট্টগ্রামের মানুষদেরকে বুঝাবার দায়িত্ব আপনার না, এটা অনেক পরে। আপনার ঘরেই তো এখনো বেনামাজি আছে, আল্লাহর আপনার ঘরেই তো এখন ইকামতে দ্বীনের বিরোধী লোক আছে। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার ছেলে তো ইসলামী আন্দোলন বিরোধী মিছিলের সে সদস্য। তা আপনি কিসের ওয়াজ করেন? কাকে আপনি ওয়াজ করেন? আপনি কোথায় দাওয়াতি কাজ করেন? আগে ঘর বাঁচান। যে সন্তানগুলোকে আজ একামতে দিন শিখালেন না,
আপনি বড় মুহাদ্দিস, বড় আলেম, মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম, আপনি বড় বক্তা, বড় আলেম, বড় আলোচক, দেশের ভাইরাল আলোচক। আপনার সন্তান এখনো ইকামতে দ্বীনের বিরোধী মিছিলের প্রথম কাতারের সদস্য। এই সন্তানগুলি পরকালে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর قال رب إني دعوت قومي ليلا ونهارا। ও আল্লাহ, আমি আমার কওমকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াতের ফলাফল হলো ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি যতই দাওয়াত দেই তারা ততই পালায়। মনোযোগ আছে আপনাদের? আমি দাওয়াত দেই সামনে আসার জন্য, আমার দাওয়াতের গতি যত বাড়ে তাদের পালাবার গতি অনেক অনেক আরো বেশি বাড়ে। এই জাতীয় চরিত্রের লোক এখন সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। আপনি যতই তাকে ভালো কথা বলেন সে আপনার কথা শুনবেই না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমার দাওয়াতের গতি যত বেড়েছে ওদের পালাবার গতি আরো বেড়েছে। আমার দাওয়াতের গতি আমি যত বাড়িয়েছি ওদের পালাবার গতি ওরা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এই লোকদের মুরিদ এবং আপনজন কর্মী এখনো গোটা পৃথিবীর সমাজে সমাজে ভরে গেছে। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا। আল্লাহ, শুধু তারা পিছনে দৌড়াইছে বিষয়টা এরকম নয়। وإني كلما دعوتهم لتغفر لهم। আমার স্বজাতিকে আমি যতবার দাওয়াত দিয়েছি তাদের গুনাহ মাফ পাওয়ার জন্য, তাদের কল্যাণের পথে, যত দাওয়াত দিয়েছি তাদেরকে ভালো পথে, কল্যাণের পথে। এটা ভালো পথ, এটা জান্নাতের পথ। এটা জাহান্নামের পথে পথে যেও না, এটা জান্নাতের পথে পথে যাও। তাদের জন্য কল্যাণকর কথা যতই বলেছি তারা আমার কথা শুনে নাই, বরং জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আমার এমন ভালো কথাগুলো তাদের কানে এত খারাপ ঠেকেছে, আমার কথাগুলো তারা মানা তো পরে শুনতেও চায় নাই, বরং আমার কথা শোনার সময় তারা কানে আঙ্গুল দিয়ে বসে আছে। কোথায় আঙ্গুল দিছে? আরো জোরে বলেন, কোথায়? আপনি একটু কল্পনা করেন, আল্লাহর নবী হযরত নূহ সমাজের লোকদের কাছে কত ঘৃণিত ছিলেন, কত অবহেলিত ছিলেন, কত অমানবিক আচরণের শিকার ছিলেন। পৃথিবীর কোনো ভদ্রচিত মানুষ কোনো মানুষের প্রতি এরকম আচরণ করতে পারে না। আপনি তার কথাটা মানেন আর না মানেন, অন্তত শুনেন, কিন্তু তারা শুনেও না। বরং হযরত নূহ কোনো মজলিসে গিয়ে কথা বলার সময় ওরা জালেমেরা কানের ভিতরে কি দিয়ে রাখতো? আপনারা মনে আঙ্গুল দিয়ে রেখেছেন, আমার কথা শুনছেন না মনে হয়, তো জবাব যে পাওয়া যায় না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আল্লাহ, এদেরকে যখনই আমি ডাকি এরা আমার কথা শুনতে চায় না। আমি ওদের কাছে এত ঘৃণিত, আমার কথাগুলো এদের কাছে এত বাজে, অথচ আমি তাদের কল্যাণকর কথা বলি, ওরা আমার কথাগুলো না শুনে কানে আঙ্গুল দিয়ে বসে আছে। এখনো পৃথিবীর সিংহভাগ ইসলাম বিরোধী বেঈমান পরে মুসলমানদের ভিতরে এরকম অসংখ্য মুসলমান আছে আলেম ওলামার কথা শুনেই না।
ওরা আলেম ওলামারা যে জাতির সপক্ষে কথা বলে, স্বাধীনতার সপক্ষে কথা বলে, ধর্মীয় শিক্ষার কথা বলে, নীতি নৈতিকর কথা বলে, যুব চরিত্র সংশোধনের জন্য কথা বলে, এটা কানেই নেয় না। গোটা দেশের গোটা জাতির সিংহভাগ মানুষ কথাগুলো মনে হয় কানেই যায় না, কথাগুলো শুনেই না। শুধু তাই নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ আমার স্বজাতির কাছে, ওই জালেমদের কাছে আমার কথাগুলোই শুধু ওদের কাছে ঘৃণিত নয়, আমার চেহারাটা ওদের কাছে চরম অবহেলিত। আমার কথা ওরা শুনতে চায় না, আমার এলাকার লোকেরা আমার চেহারাটাও দেখতে চায় না। বরং আমি হাটে বাজারে পথে প্রান্তরে অলিতে গলিতে বের হলেই ওরা ওদের মুখের সামনে একটা পর্দা ঝুলাইয়া দেয়, একটা কাপড় ঝুলাইয়া দেয়, যাতে করে আমার চেহারাটা দেখা না যায়। নাউজুবিল্লাহ বলে। কি অমানবিক আচরণ, কি অভদ্রচিত আচরণ, কি বিবেকহীন রুচিহীন আচরণ। আল্লাহর পয়গম্বর নিরপরাধ, নিষ্কুলুষ, বেগুনা, মাসুম, যাদের চেহারা দেখতে পারা মানুষের জন্য সৌভাগ্যের, তাদের চেহারাটা পর্যন্ত দেখতে চায় না, পর্দা দিয়ে কাপড় দিয়ে চেহারাটাকে ওরা আড়াল করে নেয়। একটা মানুষকে প্রতি মানুষের কত অমানবিক আচরণ। বর্তমান পৃথিবীর ওদের মুরিদদের আচরণও ঠিক এরকম। বেগানা মহিলাদের চেহারার দিকে ওরা মনোযোগ দিয়ে তাকায়, বারবার তাকায়, অশ্লীল চিত্রগুলোর দিকে ওরা বারবার তাকায়। কিন্তু আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, ইসলামের বিষয়গুলো ওদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। মসজিদ মাদ্রাসার দেখলি পুরা দেশ মসজিদে ভরে গেছে, মাদ্রাসায় ভরে গেছে, এরকম মন্তব্য আছে না? আলেম ওলামা দেখলে, দাড়ি টুপি একটু মজলিসে দেখলে, আল্লাহ এত ট্যাবলেট বিক্রি করলাম, এরপরে দাড়ি টুপি এত আসলো কোত্থেকে? Islamic Tone 24 in charge of the ghetto.